সাম্বারা জিঙ্গালা হলো। জয় হেডাম বাবা জয়। আরে লাউ খাটতে বেগা ছোট করে লাইছি, লাউ তো অনেক ধরছিল। সামনে কিস্তে খোলাটা অনেক বড় করতে হইব। বড় ভাই না, আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালোই তো। কি অবস্থা আপনার? লাউ খারের কি অবস্থা? আমি আছি ভাই, আলহামদুলিল্লাহ। কই যাও? ভিতরে হয়, একটু কথা মতো কই। আচ্ছা ভাই, আইতাছি। আচ্ছা আহো। বেড়া তো ভালোই দিছেন, আপনাদের আইতে বড় কষ্ট হয়ে গা। আরে কইও না, সোর যে অবস্থা। কি করে চোরে? এখনকার লাউ কি শুরু করে? লাউ চুরি করে? সংসারে টান লাগলে কি করবো? তো ভালোই চলতেছে না? আই তো তোমাকে দোয়ায়। আমার লাউ নিয়ে তো সবাই প্রশংসা করে। তুমি যে নিছিলা কেমন লাগছে? লাগবো নি লাউটাও? ভাই এত সুন্দর নিলাম আপনার কাছে লাউ, আমার বউ আনতে হারে না, পুরা কইরা লেসে যাও। আমার জীবনটা পুরা তেজ পাতা ভাই। কিও ছোট ভাই, তোমার জীবন অশান্তি কিল্লাই? আমিও তো ওদিনকে নিছি কদু, আমার বউ ভাইছে লাগছে মধু। তোমার জীবন কি অশান্তি আছে নাকি? ভাই আমার জীবনটা পুরো অশান্তি ভাই। আমার বউ আইন না পুরা কপালটা দাদরা আনছিল নোয়াখালী, তো নোয়াখালী বউ তোর মা রে বাবা, আমার জীবনটা সারকার করে দিছে ভাই। কি করম দা ভাই, এটা সাজেশন দেন ভাই। আরে ছোট ভাই তুমি টেনশনই করো না, এখন জামানা পাল্টে গেছে। প্রতি ফ্যামিলিতে এরকম হয় ছোট ভাই। আমার ফ্যামিলিতে হয়েছিল, এই হেড বাবার কাছে গেছি, সমস্যার সমাধান। তোমার লইয়া যাবো একটা তাবিজ দিব, সব সমস্যার সমাধান দেবো। তোমার বউ লাগবো কদু, লাগবো মধু। কি বলেন ভাই হাসানি? ভাই যত টাকা লাগলে দিমু ভাই, আমার সংসারটা শান্তি চাই ভাই। ভাই হুরা আবার শান্তি, বুঝছেন? গরজে 2 মিনিটও থাকতে পারি না ভাই। বউ অর্ডার লেগে জ্বালা, হেড লেগে জ্বালা। এখন বউ ছাইরা দিব বাপ, আর ভাল লাগে না। চাইছিলাম একটু বাইরে যামু, ডর করে যাইতে, যদি এর ফাঁকিতে বাইকে যাই গিয়া। তো ভাই আপনি সমাধানটা করেন ভাই, আমার লইয়া যান হেডাম বাবার কাছে। আরে ভাই টেনশন করো না, শান্তি ফিরে পাইবা তুমি। মাত্র 505 টাকা লাগবে, বেশি টাকা না, 505 টাকা। এটা দিতে পারবা না? আর চলো। হ্যাঁ ভাই দিতে পারো। আচ্ছা উঠো চলো, টাকা থুক আছে। সাম্বারা জিঙ্গালা হলো। জয় হেডাম বাবা জয়। ওই যে হেডাম বাবা, এ বৎস দাঁড়াও, হেডাম বাবা রেখে রে, জুতা নিয়ে আসা জানা। এটা খুলতে হবে সাম্বারা বাবা। এ বৎস, তোমাদের উদ্দেশ্য কি? হেডাম বাবার কাছে কেন আসছো? ইসাম্বারা জিঙ্গালা হলো। আমি বুঝে ফেলছি, ও সংসারে অশান্তি। হেডাম বাবা ঠিকই বলছেন, ওর ঘরে অশান্তি, ওর বউ রান্দে লাউ, যাও। অশান্তি অশান্তি। হ্যাঁ আর বলা লাগবে না, হেডাম বাবা সব বুঝে গেছে। ইসাম্বারা জিঙ্গালা হলো। তোর লাগবে তাবিজ, তুই 505 টাকা দিস। 505 টাকা না, 5005 টাকা দিউম বাবা। তারপর আমার ঘরে শান্তি চাই, অশান্তি ছাড়া কোনো গতি নাই। শান্তি ফিরিয়ে দেন বাবা। এত টাকা লাগবে না, 505 টাকাই দিস। এই নে তাবিজ, তোর বউ যেই বালিশে ঘুমায় ওই বালিশে পুঁতে রাখিস। ইসাম্বারা জিঙ্গালা হলো। হে বৎস মাথা নিচু কর। শান্তি ফিরে পা। আচ্ছা হেডাম বাবা, আমাদেরকে আর কি আশা লাগবে? আর কিছু লাগবে না, তোদের সময় হলে তোর আবার ফিরে আসবি। যা, ফিরে যা। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? হুজুর বেশি ভালো না হুজুর, গর্ভুরা অশান্তি। এই কারণে ওই যে হেডাম বাবা তো তাবিজ আনছি, হেডাম বাবা বলে সবকিছু সমাধান করে দিব 505 টাকা হাদিয়া এর মাধ্যমে। তাবিজ দিছে। বাবার কাছে চাওয়া যাবে না। ম্যাডাম বাবা বলেন চাই বলেন, এদের কোনো ক্ষমতা নাই। আপনারা যদি বাবার কাছে আসলেই চান তাহলে আপনারা মুশরিক হয়ে যাবেন, কারণ এটা হচ্ছে শিরক। কারণ হিন্দুরা মূর্তির কাছে কি করে? মাথা নত করে। আর আমাদের মুসলমানরা হচ্ছে বিভিন্ন বাবার কাছে যায় সাহায্য চায়। একদিকে নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চায়, অন্যদিকে বাবার কাছে আল্লাহকে শরীক, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতেছে, যার কারণে এটা শিরক হবে। আর যারা শিরক করে, এই শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করেন। চিন্তা করার বিষয়। এখন আপনারা তো অবশ্যই বিষয়টা বুঝছেন, যেহেতু আমরা মুসলমান, আমরা শিরক করতে পারি না। আপনারা কি করবেন? এখন আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ অবশ্যই মাফ করবেন ইনশাআল্লাহ। আর বাবার কাছে যাবেন না। আর বিপদ মুসিবত মুমিনের জীবনে আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহর কাছে সাহায্য চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবে। ঠিক আছে, দোয়া করি। তাহলে দোয়া করেন, হ্যাঁ আমরা আর বাবা টাবার কাছে যাবো না।